কলাকেন্দ্রের এবারের আয়োজন শিল্পী সাইদুল হক জুইস, জন্ম 1961 এবং চারুকলাতে ভর্তি হন 1976 সালে। পরবর্তীতে প্রি ডিগ্রি শেষ করার পর তিনি গ্রাফিক বা ছাপচিত্র বিভাগে অধ্যয়ন করেন। তিনি পড়াশোনা শেষ করে বাংলাদেশেই তার শিল্প চর্চা চালিয়ে যাচ্ছেন এবং এই দীর্ঘ সময় আমরা তাকে লক্ষ্য করেছি যে ফাইন আর্ট সাথে শিল্পের অন্যান্য যে ব্যবহারিক শিল্প, কারুশিল্প এবং আমাদের এখানকার স্থানিক যে শৈল্পিক গুণাগুণ সম্পন্ন যে বিভিন্ন ধারা, এগুলোতে সাইদুল হক জুইসের প্রচুর উৎসাহ এবং তার সংশ্লিষ্টতা আছে। তো যার ফলে শুধুমাত্র পেইন্টিং বা প্রদর্শনী নয়, প্রদর্শনীর বাইরে তার একটা বিরাট কর্মকাণ্ড আছে। তিনি বাচ্চাদের জন্য কাজ করেন, স্থান তৈরি করেন, তিনি আর্কিটেক্টদের সাথে কাজ করেন, ল্যান্ডস্কেপ নিয়ে তার গাছ, বৃক্ষ, প্রকৃতি নিয়ে তার বিরাট উৎসাহ আছে। তো এই বিরাট মানে আমরা জানি, সেটা বলা যাবে না যে পাপেট, ফার্নিচার, বিভিন্ন ধরনের মাস্ক, তো তার এই বিশাল কর্মকাণ্ডকে আমরা ফলো করি এবং আমাদের কাছে মনে হয়েছে যে সাইদুল হক জুইসের এই সার্বিক কর্মকাণ্ডের একটা শৈল্পিক প্রকাশনা বা প্রদর্শনী হলে আমরা খুশি হব এবং সেভাবেই তার সাথে যোগাযোগ এবং এই প্রদর্শনীটা চলছে। আমরা এই ব্যাপারে সত্যি আনন্দিত যে সাইদুল হক জুইস তিনি রাজি হয়েছেন। আর প্রদর্শনীটি দেখলে আমরা বুঝতে পারবো যে তার যে প্রদর্শনীর টাইটেল বনবিবির খোঁজে, এটা সুন্দরবন অঞ্চলের একটা পালা, যার মূল এসেন্স হচ্ছে প্রকৃতি নির্ভরতা এবং প্রকৃতি আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটাকে উপলব্ধি করা এবং সাথে সাথে আমাদের যে আমরা মনুষ্য সমাজে প্রকৃতি ধ্বংসের যে কর্মকাণ্ড করে যাচ্ছি সেটাতে এক ধরনের সচেতনতা তৈরি করা। তো তার এই প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকেই তার এই প্রদর্শনীতে প্রদর্শিত শিল্পকর্ম, পাশাপাশি প্রদর্শনীর উপস্থাপনা, সার্বিক দায়িত্বটা তিনি নিজেই পালন করেছেন। সেখানে আমরা একটা অভিনবত্ব দেখছি তার এই উপস্থাপনায়। আমি মনে করি প্রদর্শনীটি বাংলাদেশের শিল্পচর্চা যে চলমান যে শিল্পচর্চা, সেখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই জন্য আমি একদিক থেকে কলাকেন্দ্র পক্ষ থেকে বলতে পারি যে আমরা খুব খুশি, অন্যদিকে আমরা দর্শককে আহ্বান জানাই তারা যাতে প্রদর্শনীটি উপভোগ করে। আর প্রদর্শনীটিকে ঘিরে আমাদের কিছু আলোচনা থাকবে, যেগুলো আমরা সামাজিক মাধ্যমে প্রকাশ করব। সেখানে দর্শকরা আসলে এবং অংশগ্রহণ করলে আমরা আরও খুশি হব।